এসআইআরের হিয়ারিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল জেহেতুন নিসা নামে ৫৫ বছরের এক মহিলার। বাড়ি গোয়ালপোখর ১ নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের গোয়াগাঁও হাই স্কুলে চলছিল হিয়ারিংয়ের শুনানি কাজ। আজ ওই মহিলা হিয়ারিংয়ে গিয়েছিল। হিয়ারিং চলাকালীন ওই মহিলার নথিপত্র ভুল রয়েছে এই কথা বলায় তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে পরিবারের সদস্যদের ওপর। পরিবারের লোকজনের অভিযোগ, হিয়ারিংয়ের আতঙ্কেই মৃত্যু হয়েছে জেহিতুন নিসা নামে ওই মহিলার। খবর পেয়ে বাড়িতে ছুটে যান গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আক্তার হোসেন। এই মৃত্যুর দায়ী নির্বাচন কমিশন বলে দাবি তৃণমূল নেতার। ফুলবাড়ি এলাকায় একজন বয়স্ক মহিলা, তার বয়স হচ্ছে জেতুন নিসা নাম, ওনার বয়স হচ্ছে ৫৫ বছর, ৫০ থেকে ৫৫ এরকম বয়স হবে। হিয়ারিং এর নোটিশ পেয়েছিল এসআইআর। এই নোটিশ পাওয়ার পরে হঠাৎ করে সকালবেলায় বলছে, যেহেতু নোটিশটা আগে আসেনি, ২৮ তারিখে সম্ভবত রাত্রেবেলায় এসছে, ২৯ তারিখের নোটিশে ওকে ডেকেছে আজকে। এবার স্কুলে যাওয়ার পরে ওখানে কাগজপত্র দেখাবার পরে তারপরে বলছে যে তোমার কাগজে তো ভুল আছে, এগুলো কাগজ নিয়ে আসতে হবে, সময়ও নাই। এই যখনই এই কথাটা বলেছে যে সময় নাই, তখনই তো কেউ হয়তো পাশ পিছন থেকে বলেছে যে সময় নাই, তো তো মুশকিল হয়ে গেল। এই বলা বলি করতে করতে ওখানে ও অজ্ঞান হয়ে যায়। গ্রামের লোকজন ধরে নিয়ে আসে, ওকে বাড়ি নিয়ে আসে, বাড়িতে এসে ডেথ করে। এর টোটাল হচ্ছে এগুলা শুধু এই ইলেকশন কমিশনার যে সিস্টেম তৈরি করেছে, এই স্বৈরাচারী সরকারের যে চক্রান্ততে যা শুরু করেছে, অমিত শাহ এর চক্রান্ততে এ অনেক লোকের প্রাণ নিল। এ মনে হয় ২০০-র কাছাকাছি তো এই এসআইআর প্রাণ গেল সবারই। আর কত লোক যে যাবে কোনো ঠিক নাই। তো ইলেকশন কমিশনারকে বলবো আমি যে উনার যদি বয়সটার যেভাবে উনি নোটিশগুলা করেছে, এইভাবে যদি নোটিশ উনাকে করা হয়, তো উনিও মনে হয় জবাব দিতে পারবে না, উনারও কাগজে ঠিকঠাক থাকবে না। আচ্ছা দাদা, তাহলে বাড়িতে মারা গেল? হ্যাঁ, ওখান থেকে ধরাধরি করে নিয়ে আসে, বাড়িতে মারা গেছে। কি মনে করছেন? এই এসআইআর জন্যই মারা গেল। ভালো লোক, ভালো সুস্থ লোক। সকালে সুস্থ গেছিল? সকালে সুস্থ গেল, হেঁটে গেল সকালে, কোনো ব্যায়াম কিছু না। ওর ছেলে আছে দিল্লিতে, ওর ছেলেকে ফোন করেছিল, ওর ছেলেকে বলছে যে বেটা আমাদের তো হ্যারিং এর নোটিশ হয়েছে, কি করবো? তো ওর ছেলে বলছে যে মা তুমি চলে যাও, তুমি গেলেই হয়ে যাবে, তুমি যাই ওখানে এ করো। কি নাম বললেন যে মারা গেছে? ওর নাম হচ্ছে জেতুন নিসা। আচ্ছা, বাড়ি? বাড়ি হচ্ছে ফুলবাড়ি। আপনার নাম? নাগর ফুলবাড়ি। আমার নাম হচ্ছে আক্তার হোসেন। আপনি আপনি মানে এই ওয়ার্ডের কি হবে? এই ওয়ার্ডের আমি সংসদের মেম্বার। গত পঞ্চায়েত বডি তো আমি প্রধান ছিলাম ৫ বছর, এখন রানিং মেম্বার আছি। কোন পঞ্চায়েত? গোয়াগা 2 গ্রাম পঞ্চায়েত, ফুলবাড়ি সংসদ। দাদা কি হয়েছে? ও এসআর নোটিশ পেয়েছিল তো, হ্যাঁ, ইয়েতে গিয়েছিল স্কুলে হিয়ারিং এ। তারপরে ওখানে বলা কোয়া বলতে বলতে কাঁপতে শুরু করলো। ডকুমেন্ট চাইছিল, ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তো তারপরে কি হলো? তারপরে বাড়িতে এসে মারা গেল। তাহলে কি মনে করছেন, কি কারণে মারা গেছে? এসআর এর কারণে মারা গেছে। এসআর আতঙ্কে মারা গেছে। হ্যাঁ। কি হবে আপনার? আমার মাসি হবে। আপনার মাসি হবে। আপনার নাম? ইসলামউদ্দিন। বাড়ি? বাড়ি ফুলবাড়ি। বললাম কি হয়েছে দিদি? হিয়ারিং এ গেছিল। হিয়ারিং এ গেছিল? কে হিয়ারিং এ যায়, ওর মাথাটা চক্কর মানে মারছে। কে হিয়ারিং এ গেছিল? ওই বুড়িটাই জৈতুন। আচ্ছা, জয়তুন। কি হবে আপনার? আমার চাচি হবে। আপনার চাচি হবে। হ্যাঁ, তো ওকে ঘরে আনলাম, হ্যাঁ, ধরাধরি করে ঘরে আনলাম। এখন ওই ই করলো, অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ। অজ্ঞানের পরে ১ বাজে ওই মারা গেল। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহরমি। কি হবে আপনার? আমার চাচি হবে, আপনার আপন চাচি চাচি। হবে। কোথায় মারা গেল? বাড়িতে না? বাড়িতে। বাড়িতে। হ্যাঁ, হিয়ারিং এ সকালে গেছিল? হ্যাঁ, সকালে গেছিল। তো কি মনে করছেন? আমি এখন আর কি মনে করবো? আমি বলছি যে হিয়ারিং এ যায় ওরকম হলো, এটাই।